গাজরের মধ্যে দুধ ঢেলে দিন। এবার এর মধ্যে দিয়ে দিন হাফ চা চামচ লবণ। এর উপরে দিন 4 থেকে 5টি দারুচিনি, 4টি এলাচ, 2টি তেজপাতা। এবার প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিন। এগুলোকে চুলায় দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এগুলো সেদ্ধ হতে হতে আপনাদের কিছু ট্রিক্স শিখিয়ে দেই। কখনো কখনো প্যাকেট জাতীয় খাবার দিয়ে আমাদের পট ভর্তি হয়ে যায়। যেমন এই সুজি আর এই পট দেখুন, সুজির তুলনায় পটটি ছোট হয়ে গেছে। সুজি পটে ঢেলে রেখেও অনেক সুজি বেঁচে গেছে, আর কোনো বাড়তি পট নেই সুজি রাখার জন্য। তাই আমরা এই প্যাকেটটিকেই আবার নতুনের মতো সিল করে ফেলবো। দেখুন, প্রথমে প্যাকেটের মাথায় ফয়েল পেপার ঢুকিয়ে নেব। এরপরে এর উপরের অংশ ভাঁজ করে নিতে হবে। এবার একটি আয়রন মেশিন দিয়ে হিট দিয়ে এর উপরের দিকে প্রেস করুন। দেখবেন এটি নতুনের মতো সিল হয়ে গেছে। যতই ঝাঁকাঝাঁকি করুন কোনো লাভ নেই, এটি একেবারে সিল হয়ে গেছে। প্রেসার কুকারে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দেয়া মশলাগুলো তুলে ফেলতে হবে। আমরা চামচ দিয়ে এক এক করে সবগুলো মশলা তুলে ফেলবো। এবার এই গাজরগুলোকে পিষে নিতে হবে। আমরা একটি পিষনির সাহায্যে এগুলোকে পিষে নিব। এটি একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটি গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাউডার দুধ। এবার এটিকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটিকে কিছুটা ফুটিয়ে নিতে হবে। এটি হতে হতে আরেকটি ট্রিক্স শিখে নিন। আমাদের অনেক সময় ফল কাটার পরে এরকম কিছু ফল বাড়তি থেকে যায়, আর আমরা ডিরেক্ট সেগুলোকে ফ্রিজে রেখে দেই, যার কারণে সেগুলো কালো হয়ে যায়, আবার পচেও যায়। এই ফলগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন। দেখবেন ফল একেবারে ফ্রেশ থেকে যাবে। এবার একটি প্যানে কিছুটা ঘি দিয়ে দিব। ঘি চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম, এর উপরে দিয়ে দিব কাঠবাদাম, দিয়ে দিব কিছু কিশমিশ। এবার এগুলোকে ঘিয়ের সাথে কিছুটা ভেজে নিতে হবে। এগুলো ভাজতে গেলে দেখবেন এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। এগুলো কিছুটা ভাজা হলে এর মধ্যে আমরা সেই গাজর আর দুধের মিশ্রণটিকে ঢেলে দিব। এগুলো ফুটতে শুরু করলে এর মধ্যে লাস্ট একটি জিনিস দিতে হবে, সেটি হলো চিনি। চিনি আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এটিকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটি হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন দিনাজপুর থেকে ছোঁয়া, কাতার থেকে কামরুল হাসান পুলক, ইন্ডিয়া কলকাতা থেকে সানিয়া খাতুন, চট্টগ্রাম থেকে রাহাত। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এটি হয়ে গেছে। এটিকে এবার একটি বাটির মধ্যে নামিয়ে নিব। চারদিকে এর অসাধারণ মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। এভাবে একবার ট্রাই করে দেখবেন। এটি খেতে যে কতটা মজাদার বলে বোঝানো যাবে না। এটি একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।